কাজের কথা না কই গেলে তো আবার কাজ করব না। আম্মা, আম্মা, ওই আম্মা, এই যে আম্মা যান, শুনেন, আমি একটু মার্কেটে যাইতাছি। বাড়িতে যে কাজকর্ম আছে প্রত্যেকটা কাজ একটা একটা করে ঘুরে ঘুরে করে রাখবেন। আর আমি যদি এসে দেখি যে ঘর ঝাড়ু দেন নাই, থালা বাসন ধোন নাই, বিছনা গুছান নাই, তাহলে তো বুঝেন আপনার পরিণাম কি হতে পারে। বৌমা, বাড়ির সব কাজ তো আমিই করি, তুমি তো কোনো কাজ কাম করো না, রান্নাটা পর্যন্ত করো না। আর তুমি তো 2 দিন আগেই মার্কেটে গেছিলে, আজকে আবার যাবা। দেখো বৌমা, তুমি আমার তো ফাঁকি দেও, এটা কিন্তু ঠিক নেই। আমি কিন্তু সবই বুঝি, তুমি যেটা করতেছো এটা কিন্তু অন্যায়। চুপ থাকেন আপনি। আপনি মুরব্বী, মুরব্বীর জায়গায় থাকেন। আমি 2 দিন আগে মার্কেটে গেছি কি 3 দিন আগে গেছি সেটা আমার ব্যাপার। আমার দরকার পড়লে আমি প্রতিদিন মার্কেটে যাব। আপনার কাছে বলে যাইতে হবে? হ্যাঁ, আপনারা বলছে কাজ করতে, আপনি ঠিকমতো কাজ করে রাখবেন। গেলাম আমি। হ্যালো। হ্যাঁ, কই লতা তুমি? তোমার জন্য তো অনেক সময় ধরে ওয়েট করতেছি। তাড়াতাড়ি আসো না লক্ষ্মীটি। আচ্ছা ঠিক আছে, তাড়াতাড়ি আসো। আরে কে কে? বলো তো কে আমি? ও, বুঝছি তুমি লতা। সারপ্রাইজ। আচ্ছা, এত সময় লাগবে তোমার? আরে আর বলো না, বাসায় শাশুড়িকে ম্যানেজ করতে কত যে কষ্ট। বুড়ি এত বয়স হয়ে গেছে, তারপরেও মনে করো যে সব দিকে চোখ কান খোলা। তারপরেও তো তোমার জন্য এত সময় ধরে ওয়েট করতেছি, জানো কি? সরি। আমি তোমার একটা কথা বলবো, যতক্ষণ ধরে এখানে ওয়েট করতেছি, আসলে এই মানুষের জন্য মানুষ এত সময় ধৈর্য ধরে না। তারপর তো জানো তোমার জন্য সারাক্ষণ আমি সলভ করতে একটুকার সময়ের জন্য। আসো। আচ্ছা বললাম তো আমার আসতে লেট হয়েছে, তার জন্য একটু সরি কাটা করছি। আর লেট হবে না। আচ্ছা ঠিক আছে, চলো আমরা একটু মার্কেটে যাবো। ঠিক আছে? কিসের আবার মার্কেট? আমি তো মার্কেটের কথা মিথ্যে কথা বলছি। আমি আজকে হচ্ছে ঘোরাঘুরি করবো। আজকে আমি তোমার দেব। ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, চলো আমরা একটু ঘুরে আসি। কি? এই আজকে কালকে করতে করতে আর কতদিন ঘোরাবা কত? আরে লতা, তুমি তো বুঝছো, তুমি তো একজন সংসার করতেছো, একটা সংসার ভাগ্যে আমি কিভাবে আনবো? শোনো, ওই সংসার আমার কাছে সংসার মনে হয় না, ওইটা আমার কাছে দোজখখানা মনে হয়। আর তাছাড়া যে শাশুড়ি, ওই শাশুড়ির চোখ ফাঁকি দিয়ে আমি প্রতিদিন দেখা করতে পারবো না। এর থেকে ভালো তুমি আমার বিয়ে করে নাও। আসলে এই সময়টুকুই মজা লাগে। ঠিক আছে, তুমি যদি ফাঁকিতে আসো না, আমার কাছে অনেক ভালো লাগে। শোনো লতা, তো একটা কথা বলি, যে কয়দিন আসছি আসলে জাস্ট রাইট মজা করে। ইয়ে তো তুমি অলরেডি একটা সংসার তুমি রয়েছো না, আর মানুষের সমাজের চোখে যদি তুমি এই সংসারটা যদি ভেঙে নিয়ে আসো, সমাজের চোখে আমাদের কি করবো, অনেক ভালো তার সাথে বলছো আমি যতদিন বিয়ে না করি ততদিন আমি তোমার সাথেই থাকবো। তুমি যতদিন বিয়ে না করো ততদিন আমার সাথে থাকবা, তার মানে বুঝাইতে চাইতেছো যে তুমি এর পরবর্তীতে আরেকজনকে বিয়ে করবা? তাহলে আমারে বলছিলে কেন যে আমারে বিয়ে করবা? আরে না পাগল, তোমার ওইভাবে বলি নাই, কিন্তু আমি বলছি যে যতদিন আমাদের ভালো লাগে, তুমি আসলে তুমি তা বুঝলা। ঠিক আছে, আমাদের যতদিন ভালো লাগে আমরা এইভাবেই করি, তারপরে সময় দিনক্ষণ দেখে একদিন বিয়ে করে নিব। আচ্ছা ঠিক আছে, তুমি দিন ক্ষণ সময় সুযোগ সব কিছু খুঁজতে থাকো, আর ততদিনে আমি তোমার সাথে আর কোনো দেখা করবো না। যদি আমার আজকে সাপ সাপ বলতে পারো যে শুক্রবার কিংবা শনিবার কিংবা রবিবার আমার বিয়ে করবা, একটা দিনের নাম তো অন্তত বলো, তাহলে তো আমি একটু খুশি থাকি, তাই না? আচ্ছা, তুমি কিবারে নাম বললে, তুমি কি সব দেখি শুনি, তোমার ইচ্ছা মতোই তুমি ডেট দাও তো দেখি। আমি চাই আগামী শুক্রবারে তুমি বিয়ে করবা। আগামী শুক্রবার? বেশ, যদি তুমি চাও আমি অবশ্যই অবশ্যই করে দেব। সত্যি? সত্যি। তাহলে প্রমিস করো আগামী শুক্রবার আমরা দুজন বিয়ে করছি। ইনশাআল্লাহ, যদি আল্লাহ পাশে রাখে। ঠিক আছে, অবশ্যই অবশ্যই আমি তোমার আগামী শুক্রবার বিয়ে করে ফেলবো। আচ্ছা শোনো, ঠিক আছে, এখন তুমি ভালো কিন্তু থাকো। এখন থেকে সব সময় নিজের প্রতি খেয়াল রাখবা, দিনবেলা ঠিকমতো খাবার খাবা, শরীরের প্রতি যত্ন নিবা, ঠিক আছে? Yes, ম্যাডাম, আপনি যা বলছেন আপনার কথাগুলো
লক্ষ্য লক্ষ্য পালন করার চেষ্টা করবো, ঠিক আছে? আচ্ছা, আমি তো মার্কেটের কথা বলে আসছি, এখন তো প্রায় সন্ধ্যা হয়ে গেল, আমি আজকের মতো যাই, আবার কালকে দেখা করবো, কেমন? আচ্ছা ঠিক আছে, বাই। ঠিক আছে। আরে মেয়ে মানুষ, তুই তো হয়তো লতা জানোস না, আমার মেয়ে মানুষের সংসার ভাঙাটাই হলো আমার কাজ। কিন্তু লতা, তুই একদিন টের পাবি, ঠিক আছে? কি ব্যাপার, কি অবস্থা? বাড়ি ঘর তো এরকম নোংরা হয়েছে, একটা কাজও করে নাই। আম্মা, আম্মা, ওই আম্মা, 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 দেখছো? এই যে জমিদারের বেটি, এমনি সব কাম কাজ ফালাই দিয়ে নিদ্রা যাইতাছেন, মানে দইলের কোনো চিন্তাই না আপনার মাথায়, তাই না? খুব আরামে নিদ্রা যাইতেছেন, তাই না? বৌমা, বাড়ির সব কাজ তো আমিই করি। হঠাৎ করে শরীরটা খারাপ লাগতেছে, তাছাড়া কতদিন ধরে ওষুধ খেয়ে নেয়, মাথার ব্যথাটাও বাড়ছে, এর জন্য আর কাম কাজ করা হয় নাই। আজকের দিনটা তুমি করো না। আপনি আর অজুহাত দেখান না, ঠিক আছে? আপনি যে কোন কারণে কাম করেন না সেটা আমি ভালো করেই জানি। আপনি দেখছেন যে আমি একটু বাড়ির বাইরে গেছি, মার্কেটে গেছি, আর এই ফাঁকে শরীরের আরাম খুঁজতেছেন যে আমি কিভাবে আরাম খুঁজতে পারি, তাই না? শুনেন, অত অজুহাত দেখাই লাভ নাই, আগে একে একে কাজগুলো সারেন, যান। মা, তুমি একই আমার পোলার উপর অন্যায় করতেছো। আমার পোলারে দিনের পর দিন তুমি ঠকাইতেছো, তার ভিতরে আমারও তুমি ছাড় দিলা না, আমার উপরে এরকম অত্যাচার করতেছো, এটা কিন্তু ঠিক না। আজ যদি আমি শাশুড়ি না হয়ে তোমার মা হইতাম, তাহলে তুমি কি করতা? আম্মা, শাশুড়ি শাশুড়ির থাকে আর মা মাই থাকে। আপনি শাশুড়ি শাশুড়ির মতো থাকবেন, আর আমি যা বলছি সেইভাবেই কাজ করবেন, না হলে কিন্তু দুমুঠো খাবারও জুটবে না। যান, তাড়াতাড়ি যান। কত বড় সাহস, হ্যাঁ? আমি একটু বাড়ি থেকে বের হয়েছি আর এই সুযোগে কিনা একদম বিশ্রাম করতেছে, মহারানী হয়ে গেছে। কাজ না করলে আবার ভাত আসবো কোথা থেকে? পোলা আমার বিদেশের বাড়ি কত কষ্ট করতেছে, এত কষ্ট করে টাকা পয়সা পাঠায়, আর ওই টাকা কি করতেছে? দিনের পর দিন খরচ করতেছে, ফুর্তি করতেছে, যা মন চায় তাই কিনে। তা যদি কিনা শান্তি থাকতো মেনে নিতাম, এনেই তো শেষ দেন নাই। আমার পোলাটারে দিনের পর দিন ঠকাইতেছে। একটা মেয়ের জীবনে কয়টা পুরুষ আসতে পারে? বৌমা এটা বুঝেই না, ওর যে বিয়ে হয়েছে, স্বামী আছে, সংসার আছে, তারপরও ও এইভাবে পরকিয়া করে। আমি আর কতদিন চুপ করে থাকুন? আমার পোলাটারে দেশে আইবার নিগা কই, ওরে সব কিছু খুলা কইতে হইব, তা নাইলে আমার এই সংসার আর সংসার থাকবো না। এই যে নবাব দাদি, একটা কাম করতে এতক্ষণ লাগে, আর এই জামা কাপড়গুলো ধুবো কখন আর শুকাইবো কখন? হ্যাঁ, এখনই যান, এই জামা কাপড় সব ধুয়ে নিয়ে আসবেন। একটার পর একটা তো করতেই আছি, তুমি তো আর কোনো কাম করতেছো না, আমি তো করি। এত জারি পাড়ার কি আছে? আমার যেহেতু করা লাগবো, আমার সুযোগ সুবিধা বুঝে আমি করুমনি। আপনি চুপ থাকেন, আপনার সুযোগ সুবিধা কখন হইব আর আমি সে আসে বসে থাকবো, তাই না? আপনার কিছু এখন দিতে আপনি এখনই ধুবেন। আর শুনেন, এই কাজও যদি দেরি করেন না তাহলে আপনার খবর আছে, প্রত্যেকটা কাজ বলার আগে করে রাখবেন। আর আমি কাজ করবো, তাই না? এবার তো আমি কাজের মেয়ে হিসাবে আসিনি, এই বাড়িতে আমি বউ হয়ে আসছি, আমি এই বাড়িতে রাজরানী হয়ে থাকবো, চাকর হয়ে না। চাকর হলে আপনি হবেন, আপনি এই বাড়িতে চাকরানি কাজ করবেন। কি ব্যাপার, কি হয়েছে আপনার? আমার হাতটা কাঁপতাছে, ওইটা খারাপ করতেছে না। আমি কাপড়টি কালকে দিয়ে দেবো। কালকে ধুবেন না? কালকে ধুইবেন, কালকে ধুইলে তো কোনো কামে আসবো না। আজকে ধুইলে কালকে আমি কাপড়গুলো পরতে পারবো। আর শুনেন, গাও কাপড়, মাথা কাপড়, হাত কাপড়, সেটা আমার দেখার বিষয় নাই। আমি আপনাদের কাম করতে হয়েছি, কাম করবেন। যান, উঠেন, এখন উঠেন, উঠেন কইতাছি। সব আদায় ঢং, তাই না? কাজ না করার ফন্দি, আটেন। দাদা ভালো আছেন? হ্যাঁ, তুমি কি ভালো আছো? তুমি বিদেশ থেকে কেবল আসলে না? হ্যাঁ, ভালো আছেন। হৃদয়,
তোমার কি বলবো, তোমাদের বাড়িতে যে অশান্তি দেখলাম। তুমি তো টাকা পাঠাও না? হ্যাঁ পাঠাই দাদা, আমি পাঠাই তো টাকা পয়সা সব। তো তারপরও তোমার বউ তোমার মার সাথে এরকম ব্যবহার করে কেন? তা তো আমি জানি না দাদা। এই ব্যবহার তোমার মার সাথে তোমার বউ করবো। আমি আজকে দেখে যে শাশুড়ির গায়ে ধরে এরকম করে মানুষের টানা হেঁচড়া করে। আর যে প্রথম দেখলাম, যে কোনো লোক আমি অন্য কোনো লোক দেখে যদি সে অবাক হবো যে শাশুড়ির সাথে এই ধরনের ব্যবহার করে। যেমন আমি দেখে খুব আমার খারাপ লাগছে। কোন কি দাদা, আমি তো এটা তো কিছু জানি না। ঠিক আছে, আমি দেখতেছি কি ব্যাপার, আমি দেখতেছি। ঠিক আছে দাদা, ভালো থাকেন, যাই না আমাদের বাড়িতে। হ্যাঁ আচ্ছা, একটু ভালো লাগবে। আচ্ছা। কি শোনাইলো ভাই, আমারে কি শোনাইলো? আমার মার সাথে তো দুর্ব্যবহার করে, যে কোনো একটা কিছু করতে হবে। আর করেছি তাড়াতাড়ি আসেন আসেন। মা, তোমার এই অবস্থা কি? রত্নান, তুমি তুমি আমার মার সাথে এই ব্যবহার করতেছো কেন? না মানে মা বলছিল জামা কাপড়গুলো ধুয়ে দেবে, তাই আমি এমনি আর সব তো শুনছি, সব তো শুনে আসছে এখানে। তুমি কি করো মার সাথে, আর তোমার চরিত্র বৈশিষ্ট্য কিরকম আমি জানি না কিছু। হ্যাঁ, আমি নাই দেখে তুমি এইসব কি করতেছো? হ্যাঁ, মানে তুমি এগুলা কি কইতাছো? তুমি তো কোনো খবরই জানো না যে আমি কি করি না করি। আর তাছাড়া আমি কি করছি? আমি তো বেশ ভালোই ছিলাম। মা বলেন না কেন আপনি? তুমি কি করো আমি জানি, তুমি কি করতেছো আমি জানি তো। কথায় আছে না, সুরের 10 দিন আর গৃহস্থের একদিন। ওই দিনটাই আজকে আইছে। তোমার আমি বারবার সাবধান করছি যে তুমি এই কাজগুলা করো না। আমারও অত্যাচার করো, বাড়ির কাজ কাম করো, ঠিক আছে, তাহলে তুমি আমার পোলাটারে দিনের পর দিন ঠকাই এসো। তোমার স্বামী থাকা অবস্থায় তুমি আরেক পর পুরুষের সাথে জড়াইয়া পড়ছো। এটা কি ঠিক? দেখো, আজকে তো হাতে নাতে ধরাই পড়লা, আজকে তুমি কি করবা? কেমনে এই মুখ দেখাবা? আর আমার পোলা তোমারে রাখবো কিনা না রাখবো এটা ওর ব্যাপার। মা, আমি সব কথা শুনছি, ওর কীর্তিকালাম আমি সবই জানি। আমি না থাকে কালীন ও যা করছে, এই মুহূর্তে ওরে রাখা সম্ভব না। আমার বাড়ি থেকে চলে যা, তোর আমার দরকার নেই। আমার শোনো, আমি আমি কইতেছি হ্যাঁ, বল। আমার ভুল হয়ে গেছে। আম্মা, আপনি আপনার ছেলেরা বোঝান না। আমি আর জীবনে ভুল করবো না। আমি অনেক অত্যাচার করছি, অনেক অন্যায় করছি। আপনার ছেলেরা বলেন আমি সারা জীবন এই বাড়িতেই থাকতে চাই। আমি এই বাড়ি থেকে যাবো না আম্মা। বৌমা, আজকে যেমন তুমি বলতেছো আমি ভুল করছি, আমি সারা জীবন এই বাড়িতে থাকবো। কেমনে থাকবা তুমি? তুমি তো এখন অন্য পুরুষের প্রতি আকৃষ্ট হয়ে গেছো। তুমি তো আমার পোলাটারে সুখে রাখতে পারবো না। আর এই যে আমি তো চাইছিলাম তোমার মা হবার জন্য, শাশুড়ি না। তুমি তো আমার মনটা অর্জন করতে পারো না। কেমনে এই সংসারে থাকবা? হ্যাঁ আম্মা, আমি আপনার কথা দিতেছি। আজকের পর থেকে আপনার সব সেবা যত্ন আমি করবো। আপনি 3 বেলা খাতে বসে খাইবেন। তবু আম্মা, আপনার ছেলেরা বোঝান আমি আপনাকে ছেড়ে যাইতে পারবো না। আমি আর কই যাই থাকবো কোন? আমার তো এবারে ছাড়া অন্য জায়গায় ঠাই হইব না। আর আমি আজকের পর থেকে কোনো অন্যায় করবো না। তুই তো আমার কোনো কথায় খালাস নাই। আমি যেটা করছি তুই ওই কথাটাই রাখছস। বৌমা যখন ওর ভুলটা বুঝতে পারছে, একটা বারের মতো আর সুযোগ দিয়ে ভালো হওয়ার। মা, আমি সব কিছু সহ্য করতাম, কিন্তু তোমার উপরে যে অত্যাচার করছে আমি এটা সহ্য করার মতন না, এটা সহ্য করবো না। ওর এই বাড়িতে থাকার কোনো অধিকার নাই। ও এখনই চলে যাবো আমার বাড়ি থেকে। তুই চলে যাবে, যা। তোর না, মতো আমি মহিলা যাবো আমার না। লাগবো না। হৃদয়, আমার কথাটা তো শুনবি। দেখ, বলো, তুমি কি বলবো বলো। বউ হইলো ঘরের লক্ষ্মী, আর ঘরের লক্ষ্মীরে যদি কেন বাইর করে দেস, ঘর কি আর ঘর থাকবো? শূন্য হয়ে যাইব। একবারের জন্য আর মাফ করে দে। বৌমা, ঘরে চলো। চলেন আম্মা। আজকে শুধু মাছ তোমার জন্য আমি ওকে মাফ করে দিলাম, তাছাড়া মাফ করে দিতাম না আর কি। হয়েছে, তোর এই বাড়িতে থাকার কোনো অধিকার নাই। অনেক বড় হয়ে গেছস না? বড় বড় কথা শিখছস, মায়ের উপর কথা কস। বৌমা, আহো, আয় ঘরে আয়।